1 2 3 4 5 6 7 8 8 বার। কিন্তু আগে বোর্ডটা আগে ওই কি কয় খাই দিয়ে আগে ওয়াশ করবে না, একবার রিমোট অন করে দিন। ওটা ওয়াশ করলে সবই ভালো হয় দেখছি। রিমোটও তো অন হয় না, প্রোটেকশন মোডে পড়ে রয়েছে। হলো তত বড় সমস্যা হয় না। আউটপুটে মাপ দাও, কেটে গেছে। পিএফ ফাটা মোটা দেখা তাও তো না। এই জায়গাটা কি ছিল অনেক কিছু না, ভোল্টেজ তাই না, মেলা ভোল্টেজ, সব জায়গায় কারেন্ট। পুরোনো টিভিতে লাগাতে হবে জাপানি। ও ঠিক আছে, আউটপুটটা ছেড়ে দাও, আউটপুটটা ছেড়ে দাও, একবার অন করে দেখি। कैपेसिटर डला गया 500 वाट। हैं 600 भी है 500 वाट ले दो दे माने रामो ऐसे एक तो आगे ढका दे से 5 मिनट का अंतर रखती है उसे आगे जाने की नहीं देना की বলছো কি জিনার ও জিনার হ্যাঁ জিনার তো বলা যাবে না, জিনার তো খুলে লাই শর্ট করে হলো আরে ওটা মাপ দেবো, ওটা মাপে সঠিক হতে কাজে বেঠিক করে ওই তো ওইটা শর্ট করলে তো ভোল্টেজ ওটা খারাপ হলে তো ভোল্টেজ হচ্ছে উল্টো খারাপ হলে তো ওই আমার তো সন্দেহ আছে ওই যে তুমি যে ট্রানজিস্টর দিবে না, আমার সন্দেহ আছে সিস্টেমই অন আছে, এই চারিদিকে যে সিস্টেমগুলো ওইগুলোই অন করতে, কোন জায়গায় হয়তো ফাটা আছে বোর্ড, নাই তো কোনো পার্টস সমস্যা, বোর্ড ফাটা নাই কোন জায়গায়, বোর্ড কি আসাদ দেছে লাগানোর সময় হয়তো কোনো জায়গায় সাপ সাপ লেগে জুসে যাচ্ছে বলে না। আমার তো ওই দুটোরই সমস্যা লাগতেছে যে ওই দুটো যদি চেঞ্জ করতে পারতাম, দেখুন ওই দুটো যে বোর্ড আছে কোন দিকে ওই ওয়াটার অন করে তুমি ঢুকে যাও, তারপরে তোমার অন হয়ে যাবে, যদি অন হয় হতেই হবে, না অন হলে তাহলে বিভিন্ন অন্য জায়গায় সমস্যা। প্রসেসরটা একটু কন্ট্যাক্টটা যদি হইলে হলে করে কেন জেনারেল ওই জায়গাটা কালা কালা হয়েছিল, এই জন্য আমার সন্দেহ লাগতেছিল, অনেক সমস্যা জায়গাটা কালা কালা হয়েছিল।
কন্ট্রোলিং এই যে শর্ট করলে তাহলে গরুটা গরু কোনো সাথে না, তাহলে কম বেশি হয়। এইটা কি টিভি ছিল এটাও তো কোনো ওরা নতুন কিনা, ওটা একটা ট্রেন আছে দেখলাম, ওরা নতুন কিনা। সেটা হচ্ছে অ্যানোড, এটা অ্যানোড, মাঝখানে একটা আউটপুট, এটা ক্যাথোড। সোনিতে 135 তাই ওই যায় জানে এইটা 135 আর এই যে 115। বি প্লাস না লাগালে তো অটো হবে না। হ্যাঁ হ্যাঁ বি প্লাস তো লাগান নাকি ওইটা এলো ওই যে আমি ঝুলো একটা দোকানে বসে করছিলাম, ভার্টিক্যাল কেটে গেছে, ভার্টিক্যাল খোলা দিলেও নয় না, আর কাটার দা লাগালেও গালাদা লাগাই একবার ভাই কেন খোট দিয়ে মিয়ে যায় না। না তারাও দিতেছি। তো একসাথে 110 আসবে, গা দিলি 1 বাড়বে, ঠিক না? এখন আইসে কত সুইচ দেবো দাঁড়া, আরে 10-এ দেবো। এই ধরবে, এই কি আছে, এই 1 হলে তো এই 5 আসবে দে। আপনার কি দিয়ে হয় না করতে কোন অনলাইন এনে সে ভোল্টেজ উঠে নেই, এনে ভোল্টেজ উঠে নেই। অনলাইন অনলাইনে তো 5 চলে আসবে ওয়ান ইয়ার সিস্টেমে। দেখিস দেখিস শর্ট মোট আছে নাকি কেটে দিলি কেন? ওই ডুগিতে করে দেবে, ওই ডুগিতে ওই হয়েছে ওই নেই তো তাই কি ভালো হয়েছে, হয়েছে 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 এইখান তো নেই গেছে নেই নেই লাইন দে শর্ট হয়েছে। এই প্লাস কিন্তু লাগান হ্যাঁ মিটার দেখ नहीं नहीं मीटर नहीं नहीं मीटर नहीं डोरी देरी लगे ना ভালো ইউটে আমি দেখছি না পাওয়ারের কাজ মোটর দিয়ে করা যায় অন করবো দেবো 5 ভোল্টে দাও বুঝছিস ওটা কিনা যাই যাই সবুজ আইছে বিলিং করে কিনা বিলিং করে সিস্টেম অন হচ্ছে না এগুলিও তো অন হয় না কিন্তু এই যে মেমোরি না দাদা এটা কপি করতে হবে প্রোগ্রাম করতে হবে প্রোগ্রাম কেন দেখা গেল মেমোরি আবার দিলি কেন হয়ে গেল ব্যাস এখন এই মেমোরিটা তো এইগুলো লাগালাম এখন হলো সিআইডিতে লাগায় দেখতে হবে মূলত কি আছে 24C16AN আর ছিল হচ্ছে তোমার
এইটা নাম্বার ক্যামেরায় তো ভালো আসতেছে না। এটাও 240 এটাও 240 আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মেমোরি আইসি সিআইটি টিভির যে মেমোরি আইসি থাকে 24C16AN এই মেমোরি এখানে লাগিয়েছি। তো এই মেমোরি লাগানোর পরে কিন্তু আমার যে টেলিভিশনটা এটা কিন্তু অন হয়েছে। আমি এখান থেকে ফ্লাইম্যান জ্বলছে, আপনারা হয়তো বা এইটাতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে। তো কিন্তু এটাও কিন্তু জ্বলছে। আর আমি যদি ভোল্টেজটা দেখাতে যাই, অ্যাটলিস্ট ভোল্টেজটা এটা দেখানো উচিত। তারপর আমি আপনাদেরকে স্ক্রিনটাও দেখিয়ে দিব। তো ভোল্টেজটা তো আমার পক্ষে এক হাত দিয়ে কাজ করা, এক হাত দিয়ে ভিডিও করা একটু প্রবলেমই হয়ে যায়। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন 140 ভোল্ট উঠে গেছে। অ্যাটলিস্ট এখানে 35 ভোল্টই দেখাবে, কিন্তু আমার মিটার একটু বেশিই দেখায়। আর RGB যেটা RGB ভোল্টেজ 200 থাকবে। RGB হচ্ছে আমার এইটা হচ্ছে RGB, সরি এখান থেকে সিলেক্ট করলেই বিপদ। 201 ভোল্ট মিটারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে RGB ভোল্টেজ। আমি আর কালেক্টরে ভোল্টেজ দেখাবো না, কারণ মিটারটা আমার ঝামেলা হতে পড়ে। এমনিতে মিটার আমার কাছে নেই আপাতত। আর এখানে যদি মেমোরি ভোল্টেজটা দেখাই, মেমোরি ভোল্টেজ একটা ভোল্টেজ আমি আপনাদের দেখাবো। একটু ভোল্টেজটার ইটা একটু কমিয়ে দিই, তাহলে সুবিধা হবে না বুঝতে। 3.3 ভোল্ট থাকবে। তো এটা ছিল মেমোরি ভোল্টেজ। এবার স্ক্রিনটা দেখাই। এটা স্ক্রিনে আমি কেবল কানেকশন করে আমি এবার অটো টিউনিং করে দেখব যে এই মেমোরি দিলে ছবি আসে কি আসে না। হয়তো বা না আসার চান্স বেশি আছে, যেহেতু আমার টিভিটা রান হয়েছে, আগে রান ছিল না। তো এবার যেহেতু স্টার্ট হয়েছে, আশা করি অরিজিনাল মেমোরি দিলে বাদ বাকি প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই টেলিভিশনটা ফার্স্টে 8 টাইম ব্লিঙ্কিং ছিল। এখানে যে স্ট্যান্ড বাই আলোটা দেখছেন, এখানে 8 টাইম ব্লিঙ্কিং ছিল। তো এখন সেটটা রেডি করতে আমার প্রায় 2 থেকে 3 দিন লেগে গেছে। অনেক ক্রিটিক্যাল কাজ ছিল, অনেক কাজ করা হয়েছে, অবশেষে সমাধান এখান থেকে হয়েছে।
এখান থেকে অনেক কাজ করা হয়েছে, এখানে অটো অন করা হয়েছে, এখানে ভোল্টেজ দিয়ে দেখা হয়েছে, এখানে যে রেগুলেটিং সেকশন, বাদ বাকি কম বেশি অনেক কাজই করা হয়েছে। তো অবশেষে ধরা পড়ছে এখানে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেই ঠিক আছে তো, কিন্তু উনি তো কয়েছে আসবে না, নাহলে এটা অরিজিনালটা দেখে দিও। কালার তো ঠিক হবে না মনে হচ্ছে, টিউবির সাদা আছে না, আমার তো মনে হয় ঠিক হবে না। কালার তো মেমোরিতে ঠিক করতে হবে। ছবি তো আইছে, বাহ, এই মেমোরিতেও ছবি আসে। আমি তো অবশ্যই আসছে না, তো টিউনিং করলে তো আইছে, তাহলে আর সিপসির মেমোরি কিসের দরকার? সিপসির মেমোরি ছাড়াই যদি ছবি আসতে করতেছে, সমস্যা তো নাই। প্রোগ্রাম হচ্ছে, এই সবকটা চ্যানেল আসলেই হলো। এই আইডিয়া সুন্দর করে করে দিতে হবে, ওই তার দিয়ে টাইনিয়া শীত করে শীত করে